নমস্কার, আমি শিলিগুড়িতে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন হচ্ছে উম বিকেল 7:30। বিকেল বলবো কি রাত বলবো। তা আজকে 31 কালকে হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো প্রোগ্রাম হয়নি। কারণ কি ডোনা যাচ্ছিল কালকে। তো ওইজন্য মানে আজকে সকালবেলা বেরিয়েছে। রাত্রিবেলা প্রোগ্রাম করার পরে সম্ভব না আপনার সকালবেলা উঠে আবার রেডি করে মেয়েকে পাঠানো, তাই না? তা এখন একটা বেশ মোটা একটা জাম্বু সোয়েটার পরে নিয়েছি। কারণ হচ্ছে বাইরে ভীষণ ঠান্ডা, আর আসার সময় কত রাত্রি হবে কোনো ঠিক নেই। এই কানের দুলটা ভালো লাগছে না আমার। এই ধরনের কানের দুল না পরতে খুব ভালো লাগে। এই জ্যাকেটটা দেখে মনে হবে যে আমি বোধহয় পুরো ঠান্ডার দেশে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা একদম। এই যে সেনগুপ্ত একদম পুরো কানে টুপি পরে নিয়েছে, অন্ধকার দেখা যাচ্ছে না। দাঁড়াও দেখা যাবে, হ্যাঁ এইবার দেখা যাবে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আমাকে তো ভাল্লুক ভাল্লুক লাগছে। ডোনাকে মিস করছি আমি। পিকনিক মানেই হচ্ছে নাচ গান হই হুল্লোড়, এত আনন্দ হয়। আর এই দিনগুলো জানেন তো, সমবয়সী সব বন্ধুদের সঙ্গে মজা করতে খুব ভালো লাগে। আমাকে দেখে কি ভাল্লুকের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে সব ঠান্ডা যেন এখানেই পড়ছে। আর এই সেনগুপ্ত যতদিন থাকবে, মানে এদের এজে যতগুলো থাকবে, মিঠুনের ফ্যানেরা দেবেন মিঠুনের নাচ এদের লাগবেই লাগবে। মানে যতদিন প্রত্যেক পিকনিকেই ওদের মিঠুনের নাচ লাগে। দেখুন কি খুশি। ভালো আমাদের জীবনে সে মানে রবিবারটা আসলে মনে হয় কি আমি ওই চা পাবো তারপরে উঠবো, চায়ের কাপের আওয়াজটা শুনবো। এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। খাওয়ার আয়োজন কিন্তু বেশ ভালোই হয়েছিল। প্রথমে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তারপরে ফিশ ফ্রাই, তারপরে ভাত ডাল, তারপরে হচ্ছে আলু ভাজা। অনেক বিপ্লবদা ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিল। রান্নাগুলোও বেশ সুন্দর ছিল। শুধু মিস করছিলাম আশিসদাকে। এই পিকনিকগুলো হলে না আশিসদার কথা খুব মনে পড়ে। হ্যাঁ, এই খুব মিস করি আমরা, মানে আশিসদার জন্য। কিছু করার নেই। তাহলে কি খাওয়া দাওয়া করি, তারপর পরে কথা হচ্ছে। এর জন্য যে কোনো প্রোগ্রামে না ওকেই ফার্স্টে বলি। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আজকে সূর্য এত সুন্দর উঠেছে না। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে গেছে, অফিসে চলে গেছে। এখন হচ্ছে বসে বসে ফুলগুলো দেখছি। দাঁড়ান দেখাই। সূর্যের আলো পেয়ে এই ফুলটা দেখেছেন কি সুন্দর ফুটে উঠছে। আমার মনে হয় চন্দ্রমল্লিকার থেকেও এটা বেটার ফুল। কি সুন্দর পাতাগুলো দেখছেন, কি সুন্দর। আর আমার গাঁদা ফুল দুটো হয়েছে এখন, একটা একটা হাতের সমান, তাই না? কি ভাল লাগে শীতের দিনে। একদম সূর্য উঠেছে, একটা লঙ্কার আচারের রোদও দিয়েছি। এই ফুলটাও হবে এই কদিনের মধ্যে। এই গাছগুলো খুব রৌদ্র চায় জানেন তো। এই যে কি সুন্দর হয়েছে। আরেকটা এখানে আছে, এই যে এখানে আছে, এটাও রৌদ্র পাচ্ছে ভালো। ছাদে ছিল এই গাছগুলো। তা আমি ভাবলাম কি ছাদে থাকলে পরে তো আমি তো দেখতেই পাবো না। কতবার দেখি রান্না করতে করতে, একবার এসে দেখি কীরকম লাগছে দেখতে। এই করেই আমার দিন কাটে, আর মনটা ভালো হয়ে যায়, তাই না? বেশি লাগাই না কেন, ফ্ল্যাটের বাড়িতেও কখন কোথায় চলে যাই ঘুরতে, কোথায় কী করি, এত রেসপন্সিবিলিটি ইচ্ছা করে না। আর সে সকালবেলা উঠে নিউজেই দেখলাম আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম, আপনার দুদিন আগে যে ব্রিজটা দিয়েছিলাম, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। খারাপ লাগলো, জানি ওখানে তো ভালো পরিষ্কার ছিল, পাথর ছিল, আমার মনে হয় ওটাতে স্কিড করছে। যাই হোক, তো কালকে পিকনিক আমাদের খুব ভালো কেটেছে। বিপ্লবদা খুব ভালো পিকনিক আয়োজন করেছে, খাওয়া দাওয়া দারুণ হয়েছে। বেশ ভালো লাগলো অনেক দিন পরে। আর ইসে না, বেশ সবাই মিলে আড্ডা মালা। আমরা তো ভাবলাম যে আমাদের কর্তা ছিলেন সে তো নেই, হ্যাঁ, তাহলে বোধহয় আর পিকনিক হবে না, বা কে দায়িত্ব নিবে এত সুন্দর করে করার জন্য। কিন্তু বিপ্লবদা খুব ভালো করেছিল, পিকনিক আয়োজন করেছিল। ডোনা নেই, ডোনার ঘরটা এত খারাপ লাগছে। হ্যাঁ, পুরো ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, আর সবগুলো ঘর ঘুরে ঘুরে দেখছি। ওই যে আমার মেয়ের ছোট্টবেলার ফটো, এটা হচ্ছে মনে হয় 18 মাসের চুল হওয়ার আগে একটা ফটো তুলে রাখছিলাম, যে এই চুল তো আর পাবো না, জন্মের চুল। হ্যাঁ, ওই জন্য দেখুন কি কিউটি। যাই হোক, তাহলে কি চলুন
যাওয়া যাক। এখন আবার সকালবেলা উঠে রান্নাবান্না করব, অনেক কাজ আছে। একদিন যদি রান্না না হয় আরেকদিন সেনগুপ্ত বলবে এটা রান্না করো ওটা রান্না করে খাওয়ায়ও, এই হচ্ছে সেনগুপ্তর হাল। তাহলে কি, টাটা, বাই বাই, আবার নেক্সট দেখা হচ্ছে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।